দূরের ও কাছের প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদেরকে আজকের গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য স্ক্রিনে একটি ছবি রাখা হয়েছে। দেখো তো ছবিটি কিসের ছবি? নিশ্চয়ই তোমরা বলছো এটি একটি বর্গের ছবি। তারপরে কি দেখতে পাচ্ছ? বর্গের একটি বাহুর দৈর্ঘ্য। একটি বাহুর দৈর্ঘ্য কত একক দেয়া আছে? এ একক দেয়া আছে। তাহলে এ একক বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কত বলতে পারবে? নিশ্চয়ই তোমরা বলছো এ স্কোয়ার বর্গ একক। এবার এই এ এককের সাথে যদি আমরা বলি যে বি একক পরিমাণ যোগ করে নিই, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে এ প্লাস বি একক। এবার তোমাদের কাছে জানতে চাই এ প্লাস বি একক বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কত হবে? তোমরা নিশ্চয়ই বলছো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার বর্গ একক। আরেকটু বাড়িয়ে দিই, এ প্লাস বি এককের সাথে সি পরিমাণ একক বাড়িয়ে দিই। বলতো এ প্লাস বি প্লাস সি একক বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কত হবে? নিশ্চয়ই তোমরা বলছো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার বর্গ একক। তাহলে চলো আজ আমরা বর্গরাশির সম্প্রসারণ নিয়ে আলোচনা করি। আজকের পাঠ শেষে বীজগণিত রাশি কি তা ব্যাখ্যা করতে পারবে এবং বীজগাণিতিক সূত্র ব্যবহার করে বর্গরাশির সম্প্রসারণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তিনটি ঝুড়িতে তিন ধরনের ফল দেখতে পাচ্ছ। প্রথম ঝুড়িতে 3টি আপেল, দ্বিতীয় ঝুড়িতে 2টি আম এবং তৃতীয় ঝুড়িতে 4টি কলা আছে। এখানে প্রত্যেকটি আপেলের মূল্য এ টাকা, প্রত্যেকটি আমের মূল্য এম টাকা এবং প্রত্যেকটি কলার মূল্য বি টাকা হলে তিনটি ঝুড়িতে ফলগুলোর মোট মূল্য হবে 3a প্লাস 2m প্লাস 4b টাকা। বীজগণিতে 3a প্লাস 2m প্লাস 4b কে কী বলবে? নিশ্চয়ই তোমরা বলবে 3a প্লাস 2m প্লাস 4b কে বীজগণিতীয় রাশি। অর্থাৎ বীজগণিতীয় রাশি বলতে বোঝায় সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাস। বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলো ধ্রুবক, অর্থাৎ এদের মান নির্দিষ্ট, আর অক্ষর প্রতীকগুলো চলক, অর্থাৎ এরা বিভিন্ন মান ধারণ করতে পারে। চলো এবার আমরা স্ক্রিনে বর্গ সম্বলিত কিছু বীজগাণিতিক সূত্র দেখে নেই। প্রথম সূত্রটি এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় সূত্রটি a minus b whole square is equal to a square minus 2ab plus b square. তৃতীয় সূত্রটি a square minus b square is equal to a plus b into a minus b. আর চতুর্থ সূত্রটি x plus a into x plus b is equal to x square plus a plus b into x plus ab. প্রিয় শিক্ষার্থীরা, এই সূত্রগুলো তো তোমরা আগেই জেনেছো। তাহলে চলো না আজ আমরা একটি নতুন সূত্র আবিষ্কার করি। তোমরা কি বলতে পারবে এ প্লাস বি প্লাস সি বাহু বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফল কত হবে? নিশ্চয়ই তোমরা বলবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার বর্গ একক। আমরা এবার স্ক্রিনে তোমাদেরকে একটি চিত্র দেখাবো। এ বাহু বিশিষ্ট একটি বর্গ। বলবে এ বাহু বিশিষ্ট এই বর্গটির ক্ষেত্রফল কত হবে? নিশ্চয়ই তোমরা বলছো এ স্কোয়ার। আমরা এবার এই এ বাহু বিশিষ্ট বর্গের এ বাহুর সাথে বি একক বাহু বিশিষ্ট একটি ক্ষেত্র যোগ করে দিলাম। এবার বলো দ্বিতীয় ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তোমরা বলবে নিশ্চয়ই যে একটি বাহু হচ্ছে বি আর আরেকটি বাহু হচ্ছে এ, অর্থাৎ এই ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে এ বি বর্গ একক। এবার এই এ একক বর্গ বিশিষ্ট যে ক্ষেত্রটি আছে তার সাথে আমরা বি একক বাহু বিশিষ্ট একটি ক্ষেত্র যোগ করে দিলাম। তাহলে বি বাহু বিশিষ্ট যে ক্ষেত্রটি লক্ষ্য করো, এটির একটি বাহু হচ্ছে বি একক আর আরেকটি বাহু হচ্ছে এ একক। তাহলে এই ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? এ গুণন বি, অর্থাৎ এ বি। এবার এ প্লাস বি এর সাথে আমরা যদি সি বাহু বিশিষ্ট আরেকটি ক্ষেত্র যোগ করে দিই, স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছ, তাহলে এই ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে একটি বাহু হচ্ছে সি একক আর আরেকটি বাহু হচ্ছে এ একক, অর্থাৎ এই ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে সি এ বর্গ একক। বাদিক থেকে নিচে এ বাহু বিশিষ্ট
যে বর্গক্ষেত্রটি আছে এই বাহুর সাথে আমরা বি বাহু বিশিষ্ট বা বি একক বাহু বিশিষ্ট আরেকটি ক্ষেত্র এক করে নিলাম। এই ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে লক্ষ্য করো। এই ক্ষেত্রটির একটি বাহু হচ্ছে বি আর আরেকটি বাহু হচ্ছে এ, অর্থাৎ এই ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে এ বি বর্গ একক। তার ডান পাশে তাকাও, তার ডান পাশে যে ক্ষেত্রটি আছে এই ক্ষেত্রটি কিন্তু একটি বর্গক্ষেত্র। কেন? কারণ এটি 4টি বাহুই সমান, 4টি বাহুর দৈর্ঘ্যই হচ্ছে বি একক। তাহলে এই ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে কি বি স্কোয়ার। তারপরে যে চিত্রটি দেখতে পাচ্ছ, অর্থাৎ যে ক্ষেত্রটি অ্যাড হলো তার ক্ষেত্রফল হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি একক আর আরেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি একক। তাহলে এই ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে বিসি বর্গ একক। এবার বাঁ দিক থেকে অর্থাৎ এ প্লাস বি এর সাথে আরেকটি দৈর্ঘ্য আমরা যোগ করে নিলাম সি একক। তাহলে এখানে যে ক্ষেত্রটি তৈরি হলো এই ক্ষেত্রটি সি একক বিশিষ্ট যে নতুন যোগ করা যে ক্ষেত্রটি তৈরি হলো এটির ক্ষেত্রফল তোমরা কি বলবে? এটির ক্ষেত্রফল একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি একক আর আরেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক। তাহলে এই ক্ষেত্রটির ক্ষেত্রফল বলবে সি এ বর্গ একক। তারপরের যে ক্ষেত্রটি তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এই ক্ষেত্রটির একটি দৈর্ঘ্য হচ্ছে সি একক আর আরেকটি হচ্ছে বি একক। তাহলে এই ক্ষেত্রটির ক্ষেত্রফল তোমরা কি বলবে? বিসি বর্গ একক। লাস্টের যে ক্ষেত্রটি তোমরা দেখতে পাচ্ছ এই ক্ষেত্রটি কিন্তু একটি বর্গক্ষেত্র। কেন বলো তো? কারণ এটিরও 4টি বাহু সমান, অর্থাৎ প্রতিটি দৈর্ঘ্য সি একক সি একক সি একক এবং সি একক। তাহলে এটির ক্ষেত্রফল হবে সি স্কোয়ার বর্গ একক। এবার আসো সম্পূর্ণ যে ক্ষেত্রটি এটি কিন্তু একটি বর্গক্ষেত্র। কেন? কারণ উপর থেকে দেখো যে এটির সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি প্লাস সি আর বাঁদিক থেকে দেখো এটির দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এটি 4টি বাহুর দৈর্ঘ্যই কিন্তু এ প্লাস বি প্লাস সি। তাহলে সম্পূর্ণ যে বর্গক্ষেত্রটি তৈরি হলো এই সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এবার এই সম্পূর্ণ বর্গক্ষেত্রটি অ্যাকচুয়ালি এখানে যে 9টি ক্ষেত্র আছে এই 9টি ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে এই সম্পূর্ণ ক্ষেত্রফল অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? লক্ষ্য করো, প্রথম ক্ষেত্রটির ক্ষেত্রফল চলে আসলো এ স্কোয়ার, তারপরে ক্ষেত্রটি চলে আসলো এ বি, তারপরটি চলে আসলো এসি, তারপরে আবার চলে আসলো এ বি, তারপরে চলে আসলো বি স্কোয়ার, তারপরে চলে আসলো বিসি, তারপরে তোমার কি চলে আসলো এসি, তারপরে যে ক্ষেত্রটি আসবে বিসি এবং লাস্টে যে ক্ষেত্রটি আছে তার ক্ষেত্রফল হচ্ছে সি স্কোয়ার। এবার আমরা এগুলো যদি সব যোগ করে নিই, প্রথমে স্কোয়ারগুলি আমরা একসাথে লিখে নিই। প্রথমে লিখে নিলাম এ স্কোয়ার, তারপরে লিখে নিলাম বি স্কোয়ার, তারপরে লিখে নিলাম সি স্কোয়ার। এবার লক্ষ্য করো এ বি কয়টি আছে? এ বি আছে 2টি, তাহলে আমরা 2ab লিখে নিলাম। বিসি কয়টি আছে? বিসি আছে 2টি, তাহলে আমরা 2bc লিখে নিলাম। সিএ লক্ষ্য করো কয়টি আছে? সিএ আছে 2টি, তাহলে আমরা 2ca লিখে নিলাম। তাহলে কি সূত্র আমাদের তৈরি হলো? আমাদের সূত্র তৈরি হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, বর্গসূত্রের সম্প্রসারণ থেকে আমরা শিখেছি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখান থেকে আমরা দুটি অনুসিদ্ধান্ত তৈরি করব। একটু দেখে নিই আরেকবার। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস আমরা যে বললাম 2ab প্লাস 2bc প্লাস 2ca। ইচ্ছে করলে কিন্তু আমরা এখানে 2 কমন নিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ab প্লাস bc প্লাস ca এভাবেও লিখতে পারি। তাহলে আমরা একটু সমাধান করব। এখন দিয়ে আরেকবার লিখে নিলাম। লক্ষ্য করো, আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার শুধু এই অংশের মানটুকু বের করতে চাই, তাহলে ডান পাশে যে 2ab 2bc 2ca আছে এটিকে বাঁ পাশে নিয়ে আসলে প্লাসটি কি হয়ে যাবে? প্লাসটি মাইনাস হয়ে যাবে। অর্থাৎ আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে থাকবে, আর না হয় বারবার আমাকে মাইনাস দিতে হবে। আমরা লিখে নিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। লক্ষ্য করো মাইনাস দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি, আর ফার্স্ট ব্র্যাকেট যদি আমরা ব্যবহার না করি তাহলে মাইনাস 2ab, এখানেও মাইনাস 2bc দিতে হবে, এখানেও মাইনাস 2ca দিতে হবে। এটি একটি অনুসিদ্ধান্ত।
এখন তোমরা হয়তো বলছো যে স্যার তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই অংশটুকু বের করে দেখালো। আমাদের যদি ইচ্ছে হয় যে আমরা এই অংশটুকু বের করব, তাহলে একই নিয়ম 2ab প্লাস 2bc প্লাস 2ca এটা যদি আমি রেখে দিতে চাই, তাহলে এই রাশিটি সমানের বায়ে যখন আসবে মাইনাস হয়ে যাবে। আমরা সেই কাজটি এখন করে নিব। 2ab প্লাস 2bc প্লাস 2ca ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যখন সমানের এ পাশে আসবে প্লাস কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। কিন্তু আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার না করি, তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমাকে লিখতে হবে। আমরা বর্গসূত্রের সম্প্রসারণের ক্ষেত্রে এই সূত্রটিও ব্যবহার করতে পারি এবং এই দুটি অনুসিদ্ধান্ত আমরা ব্যবহার করতে পারি। প্রথম সমস্যা, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা একটি সমস্যা স্ক্রিনে দেখে নিই। সমস্যাটি হচ্ছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তোমরা হয়তো ভাবছো যে বর্গসূত্রের সম্প্রসারণ তো আমরা শিখে নিলাম, কিন্তু আমাদের স্যার তো এ মাইনাস বি হোল স্কোয়ার অথবা এ প্লাস বি হোল স্কোয়ার এই ধরনের বর্গের কথা বলছে। হ্যাঁ, এ ধরনের একটি বর্গ করে নিই। আমরা যদি এটিকে এ চিন্তা করে নিই আর ওয়াইকে যদি বি চিন্তা করে নিই, তাহলে এখানে আসবে এ মাইনাস বি হোল স্কোয়ার। একটু জানতে চাই এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে মাইনাস দেখতে পাচ্ছি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করব। তারপরে কিন্তু তিনটি রাশিতে আমরা চলে যাব, এ প্লাস বি প্লাস সি অথবা এ মাইনাস বি প্লাস সি অথবা এ মাইনাস বি মাইনাস সি। তাহলে আমরা এটির বর্গ করি, এ আর এটি হচ্ছে বি। 5x স্কোয়ার এটিকে আমরা চিন্তা করছি এ, আর ওয়াইকে আমরা চিন্তা করছি কি বি। তাহলে এত এর বর্গ সমান এত হোল স্কোয়ার। এত হোল স্কোয়ার বলতে 5x স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখন আমরা এটিকে যদি এ চিন্তা করি আর এটিকে যদি বি চিন্তা করি, তাহলে আমাদের হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার বলতে আমরা বুঝবো কিন্তু 5x হোল স্কোয়ার তার উপর হোল স্কোয়ার, অর্থাৎ হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখে নিলাম 5x, লক্ষ্য করো এটাকে আমরা এ বললে আমরা বলবো এ স্কোয়ার মাইনাস 2, এটি কিন্তু আমরা এ বলছি, অর্থাৎ এ, আর বি হচ্ছে কি ওয়াই, প্লাস বি স্কোয়ার হচ্ছে কি ওয়াই স্কোয়ার, তাই না? এটি কিন্তু আমরা অনায়াসেই লিখতে পারি। তাহলে আমরা একটু লিখব, সবাই দেখে নাও, 5x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বলতে আমরা 5x স্কোয়ার, বি বলতে ওয়াই এবং বি স্কোয়ার বলতে ওয়াই স্কোয়ার। 5 স্কোয়ার মানে 25, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আছে, তার মানে x টু দি পাওয়ার 4, এখানে হবে 5 ইন্টু 2 যখন আমরা করব 10x স্কোয়ার ওয়াই, আর এখানে হবে ওয়াই স্কোয়ার। একটু দেখে নিই, 25x টু দি পাওয়ার 4 মাইনাস 10x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দুটি রাশি ছিল, একটিকে আমরা এ বলেছি আর একটিকে বি বলেছি। এখানে 5x স্কোয়ার ছিল আর ছিল ওয়াই। এবার তিনটিতে চলে যাব, এ বি সি। দ্বিতীয় সমস্যাতে আমরা যদি দেখতে পাই, প্রশ্নটি একটু স্ক্রিনে দেখে নাও, ax প্লাস by প্লাস সি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমরা দুভাবে করতে পারি, একটু মনোযোগ দিয়ে নিবে। আমরা এই অংশটুকু ধরে নিই সে পি, এই অংশটুকু ধরে নিই কিউ, তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার হবে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের সাহায্যে তুমি করতে পারছো, তোমার ইচ্ছে তুমি করো। কিন্তু তোমরা হয়তো ভাবছো স্যার তো আমাদেরকে শিখালেন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটি ব্যবহার করলে হয় না? হ্যাঁ হয়। এই সূত্র ব্যবহার করলে হয়তো আরেকটু আগে তুমি তোমার গন্তব্যে তুমি পৌঁছে যেতে পারবে। তাহলে আমি আবার বলছি যে দুটিকে তুমি এ ধরে নাও আর আরেকটিকে কি বি ধরে নাও, দুটিকে তুমি পি ধরে নাও আরেকটিকে তুমি কিউ ধরে নাও, এটিকে এক্স ধরে নাও এটিকে ওয়াই ধরে নাও। এখন আমি এ বি এক্স ওয়াই পি কিউ বলেছি, কেন এভাবে বললাম? আমাদের প্রশ্নে যদি এ বি এক্স থাকে তাহলে আমরা এ বি এক্স ধরতে পারবো না, সেক্ষেত্রে পি কিউ। প্রশ্নের মধ্যে যদি পি কিউ থাকে তখন আমি পি কিউ ধরতে পারবো না, তখন এ বি অথবা এক্স ওয়াই। প্রশ্নের মধ্যে যদি এক্স ওয়াই থাকে, শুধু এক্স ওয়াই থাকে, তখন পি কিউ আর এ বি ধরতে, এক্স ওয়াই পারবো না, তখন আমার এ বি ধরতে হবে। তার মানে খেয়াল করতে হবে প্রশ্নে কি আছে। আর তোমার ব্রেনে যদি কাজ করে না আমি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই সূত্রটি ব্যবহার করব, কারণ এই সূত্রটি একটু আগে আমরা শিখেছি। চলো আমরা এই সূত্রটি ব্যবহার করার চেষ্টা করি। আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে
আমাদের এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এর বর্গ এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি হোল স্কোয়ার। আমরা এ এক্সকে এটাকে আমরা মনে মনে এ চিন্তা করে নিই, বিওয়াইকে বি চিন্তা করে নিই, আর সিকে সি চিন্তা করে নিই। অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এখানে এ স্কোয়ার বলতে এ এক্স হোল স্কোয়ার, বি ওয়াই বলতে এটিকে আমরা বি চিন্তা করছি বি ওয়াই হোল স্কোয়ার, আর সিকে আমরা সি চিন্তা করছি সি স্কোয়ার প্লাস 2ab তার মানে 2ab এ এক্স বি ওয়াই, 2bc তার মানে বি ওয়াই সি, 2c এ বলতে এ এক্স, তাই না? পারবে না? লিখে নিই আমরা একটু, কি লিখে নিচ্ছি? এ স্কোয়ার মানে এ এক্স হোল স্কোয়ার, এটিকে আমরা বি চিন্তা করেছি বি স্কোয়ার বি ওয়াই হোল স্কোয়ার, সি স্কোয়ার প্লাস 2a এটিকে আমরা বি চিন্তা করেছিলাম বি প্লাস 2b আর এই সি হচ্ছে সি, রাইট? প্লাস 2ca, সি তো আছে 2, এ হচ্ছে আমার সি, এই যে সি, আর এ হচ্ছে এ এক্স সি এ যে কথা, এই সি একই কথা, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। আবার বলছি 2 × 3 = 6, 3 × 2 = 6, গুণ এবং যোগে আগে পরে কোনো ব্যাপার না, বাট ভাগ এবং বিয়োগে কিন্তু কোনো সংখ্যা যদি আগে পিছিয়ে চলে যায় মানের বিশাল পরিবর্তন ঘটে যায়। এবার চলো আমরা এখানে লিখব এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার সি স্কোয়ার, আর এখান থেকে গুণ করলে কি হবে 2ab xy। স্যার এভাবে কি লিখতে হবে? না, তুমি যেভাবে পারো সেভাবে লেখো, তবে সৌন্দর্য হচ্ছে এরপরে বি লিখে দিলাম, তারপরে এক্স, তারপরে ওয়াই, এটি সৌন্দর্য, সবাই সৌন্দর্য পছন্দ করে। 2ab xy এখান থেকে কীভাবে সাজাবো? 2bcy এখান থেকে কীভাবে সাজাবো? 2acx। স্যার সাজাতে ভালো লাগে না, কোনো সমস্যা নেই, তবে সাজালে এটা ম্যাথমেটিক্সের এটা সৌন্দর্য। আমরা একটু লিখে নিই, সাজিয়ে নিই। এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার সি স্কোয়ার 2ab xy 2bcy 2acx। অর্থাৎ এই যে আমাদের রাশিটি দেওয়া ছিল এই রাশিটির বর্গ হচ্ছে এত, আমি এটিকে আনসার লিখে দিতে পারি। এবার স্ক্রিনে সমস্যা 3 দেখে নাও। 3-এ কি আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এবার মাইনাসের একটি ঝামেলা কিন্তু হয়ে গেছে, কোনো সমস্যা নেই, আমরা আগের মতো তোমাদেরকে বলবো যে তোমরা কি জানো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কি জানো? তোমরা জানো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটি দিয়েই আমরা এটির বর্গ করব। তাহলে এতের বর্গ সমান এত। আমি এই জায়গাটি তোমাদেরকে দেখাতে চাচ্ছি ঠিক এইভাবে। লক্ষ্য করো, এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস জেড স্কোয়ার। ঠান্ডা মাথায় দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস আছে, এটা নিয়ে ঝামেলা নেই। ওয়াই স্কোয়ার আগে মাইনাস আছে, তুমি প্লাস দিয়ে মাইনাসটিকে ব্র্যাকেটে নিয়ে নাও, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিকই থাকছে রাশি। এখানেও প্লাস দিয়ে মাইনাস জেড স্কোয়ার করে নাও। তাহলে যদি তুমি ঝামেলা মনে করো এভাবে সাজিয়ে নাও, আর যদি ঝামেলা মনে না করো তাহলে এখান থেকে সরাসরি তুমি সূত্রে ফেলে দেবে। মাইনাসের ঝামেলা যদি তোমাকে যন্ত্রণা দেয় তাহলে তুমি মাইনাসকে প্লাস করে নাও, মাইনাসটিকে ব্র্যাকেটে নিয়ে নাও। কোনো মানের পরিবর্তন হয়েছে কি দেখো তো? প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কোনো মানের পরিবর্তন হয়েছে? প্লাসে মাইনাসে মাইনাস হয়নি, তাহলে ঠিক আছে। এবার আমরা কি করব? এ প্লাস বি প্লাস সি, আমরা এক্স স্কোয়ারকে এ চিন্তা করে নিচ্ছি, ওয়াই স্কোয়ারকে আমরা বি চিন্তা করে নিচ্ছি, আর জেড স্কোয়ারকে আমরা সি চিন্তা করে নিচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, প্লাস দিয়ে কিন্তু মাইনাস ব্র্যাকেটে নিয়ে নিয়েছি, প্লাস দিয়ে কিন্তু মাইনাস ব্র্যাকেটের ভিতরে। তাহলে আমরা এটাকে কি চিন্তা করছি? এ, এটাকে কি চিন্তা করছি? বি, এটাকে কি চিন্তা করছি? সি। এই মজা না? এই সূত্রটি তৈরি হয়ে গেল, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। মুখস্থ হয়ে গেছে, এতবার বলা হয়েছে, আর আমরা তো শিখেছি আজকে, তাই না? বর্গ রাশির সম্প্রসারণ করেছি। তাহলে আমরা এখানে ফেলবো এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার হোল স্কোয়ার, আর ওয়াই এখানে বি স্কোয়ার বলতে প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, সি স্কোয়ার বলতে প্লাস মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার, রাইট? এবং আমরা পাশাপাশি কি লিখে দিব? 2ab প্লাস 2bc প্লাস 2ca। একটু লিখে দিই, লক্ষ্য করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি বলতে এখানে মাইনাস জেড হোল স্কোয়ার
প্লাস 2ab, এ বলতে আমার এক্স স্কোয়ার আর বি বলতে আমার কি মাইনাস ওয়াই স্কোয়ার, 2bc, সি বলতে কি মাইনাস জেড স্কোয়ার, প্লাস 2ca, সি বলতে মাইনাস জেড স্কোয়ার আর এ বলতে এক্স স্কোয়ার। আবার বলছি, যদি এই মাইনাস তোমার কাছে খুব ঝামেলা মনে হয় তাহলে তুমি এভাবে সাজিয়ে নিবে, কোনো সমস্যা নেই। এবার আসো, এক্স স্কোয়ার হোল স্কোয়ার আছে, এটি হবে এক্স টু দি পাওয়ার 4, এখানে মাইনাস, তার উপরে স্কোয়ার যখন থাকবে মাইনাস দুইবার গুণ হলে কি হবে, মাইনাস আর মাইনাস গুণ করে দিলে কি হবে, প্লাস হবে। তাহলে এই মাইনাসটি থাকছে না, ওয়াই টু দি পাওয়ার 4, এখানে জেড এর যে মাইনাস তার উপর কি আছে, হোল স্কোয়ার আছে, তাহলে এই মাইনাসটা থাকছে না, কারণ মাইনাসের উপর যখন তুমি স্কোয়ার দিচ্ছ দুবার মাইনাস গুণ হচ্ছে, কিন্তু কিউব থাকলে কিন্তু আবার মাইনাস থেকে যেত, কারণ মাইনাস গুণন মাইনাস গুণন মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, বাট আমার এখানে জোর অর্থাৎ স্কোয়ার, যে কারণে এই মাইনাসটি থাকবে না, জেড টু দি পাওয়ার 4, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে 2y স্কোয়ার জেড স্কোয়ার, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে 2z স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে আমরা একটু দেখে নিই, এক্স টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস থাকবে না, জেড টু দি পাওয়ার 4 মাইনাস থাকবে না, কিন্তু এখানে প্লাসে মাইনাসে মাইনাস থাকবে, এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর এখানে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এই যে রাশিটি দেওয়া আছে এই রাশিটির বর্গ কিন্তু এটিকে আমরা আমাদের এই রাশিটির বর্গের উত্তর লিখব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো সমস্যা 4 নিয়ে কথা বলি। 4-এ কি আছে, ax মাইনাস by মাইনাস cz সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখানেও কিন্তু মাইনাসের ঝামেলা কারো কারো কাছে মনে হবে, যাদের কাছে মনে হবে তারা মাইনাসটিকে প্লাস করে নেবে, আর যারা ব্রেন থেকে সরাসরি করতে পারবে তারা করবে, তোমাদের ইচ্ছে। আমরা ঠিক আগের মতোই বলে নিচ্ছি যে আমরা কি জানি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এই রাশিটির বর্গ অর্থাৎ ax মাইনাস by মাইনাস cz এর বর্গ সমান এত স্কোয়ার। লক্ষ্য করো, আমি দুভাবেই দেখাচ্ছি, যারা সরাসরি করবে তাদের জন্য স্ক্রিন থাকছে, আর যারা একটু মাইনাসকে ঝামেলা মনে করো তারা কি করবে, এখানে প্রথমে লিখবে ax, এখানে প্লাস দিয়ে মাইনাসকে ব্র্যাকেটে ঢুকিয়ে দাও মাইনাস by, আর এখানে মাইনাস যদি তোমার কাছে ঝামেলা মনে হয় কি করবে, প্লাস মাইনাসটিকে কোথায় ঢুকিয়ে দিবে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, তাহলে এত স্কোয়ার, রাইট। এবার নিশ্চয়ই কারো কারো এই ঝামেলাটি মনে হবে না, এটিকে আমরা কি চিন্তা করব, a, এটিকে চিন্তা করব b, আর এই রাশিটিকে চিন্তা করব c। স্বাভাবিক হয়ে গেল, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ এত স্কোয়ার প্লাস এত স্কোয়ার প্লাস এত স্কোয়ার, এত স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা লিখে নিই ax হোল স্কোয়ার প্লাস মাইনাস by হোল স্কোয়ার প্লাস মাইনাস cz হোল স্কোয়ার প্লাস 2ab, a বলতে আমার ax আর b বলতে আমার মাইনাস by, প্লাস 2bc, b বলতে আমার মাইনাস by আর c বলতে আমার মাইনাস cz প্লাস ca, c বলতে আমার মাইনাস cz, লক্ষ্য করো, আর a বলতে আমার ax। এবার একটু স্কোয়ারটি ভেঙে দিই, a স্কোয়ার এক্স স্কোয়ার, এই মাইনাসটি থাকবে না, কেন যেন থাকবে না, স্কোয়ার যখন থাকে মাইনাস দুবার গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসটি থাকবে না, এই মাইনাসটিও থাকবে না, কি হবে এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে হবে সি স্কোয়ার জেড স্কোয়ার, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে এটিকে যদি আমরা এ চিন্তা করে নিই, এটাকে বি চিন্তা করে নিই, এটাকে সি চিন্তা করে নিই, তাহলে হবে এ স্কোয়ার অর্থাৎ এ এক্স হোল স্কোয়ার, বি স্কোয়ার অর্থাৎ মাইনাস by হোল স্কোয়ার, সি স্কোয়ার অর্থাৎ মাইনাস cz হোল স্কোয়ার প্লাস 2ab, এ আমরা লিখে নিলাম a বলতে ax আর b বলতে কি মাইনাস by, আমরা কিন্তু শুরুতেই সাজিয়ে দিয়েছিলাম যে এইভাবে তুমি নিতে পারো, রাইট। 2ab এবং 2bc, এই লক্ষ্য করো এই যে b আর এই হচ্ছে আমার c প্লাস 2ca, এই হচ্ছে আমার c, লিখে নিলাম c, আর a বলতে আমরা কি বুঝতে পারছি ax 2ca। এবার আমরা একটু স্কোয়ারগুলো যার যার মতো করে দিয়ে দিই, এ স্কোয়ার এক্স স্কোয়ার হবে, এই মাইনাসটি থাকবে না, কেন যেন থাকবে না, মাইনাস এখানে হোল স্কোয়ার আছে, মাইনাস কয়বার গুণ হবে, দুবার গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হবে, তার মানে পরের লাইনে গিয়ে মাইনাস থাকছে না, এখানে মাইনাসও থাকছে না, কিন্তু এখানে প্লাস এবং মাইনাস গুণ হয়ে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস থাকবে, আর এখানে মাইনাস এবং মাইনাস গুণ হয়ে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস,
তাহলে এখানেও মাইনাস থাকছে না, কিন্তু এখানে কিন্তু আবার প্লাস এবং মাইনাস গুণ হয়ে কি হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ এখানে মাইনাস থাকবে। আমরা যদি একটু লিখে নেই, দেখে নাও, এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস কিন্তু নেই, সি স্কোয়ার জেড স্কোয়ার এখানেও মাইনাস নেই, এখানে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস রয়ে গেল, 2ax by, এখানে কিন্তু মাইনাস মাইনাসে প্লাস, তার মানে মাইনাসের কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছ না, প্লাস হয়ে গেল, এখানেও প্লাসে মাইনাসে মাইনাস 2czax। এখানে যদি তুমি বলো যে তোমার মানে বর্গ হয়ে গেছে, ওকে হয়ে গেছে, আর যদি মনে করো একটু সাজিয়ে লিখবে, হ্যাঁ, তাহলে কি হবে, আমরা সাজিয়ে লিখছি এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার সি স্কোয়ার জেড স্কোয়ার। আমরা এ বিকে একটু আগে লিখে নিলাম, 2ab xy, এখানেও বি আর সিকে আমরা একটু শুরুতেই লিখে নিলাম, তারপরে ওয়াই জেড, এখানে সি আর একে শুরুতে লিখে নিলাম, কি হলো CAZX। এই যে রাশিটি দেওয়া আছে সূত্রের সাহায্যে বর্গ করতে বলা হয়েছে, এই রাশিটির বর্গ আমাদের বের হয়ে গেল। বাসায় বসে এই ধরনের বর্গ রাশির সম্প্রসারণ, অর্থাৎ a + b + c হোল স্কোয়ার = a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার + 2ab + 2bc + 2ca, এই সূত্রের সাহায্যে আরও নিজে নিজে অনেক রাশির বর্গ অনুশীলন করো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ শেষে আমরা যা শিখলাম, বীজগণিতীয় রাশি কি, তার ব্যাখ্যা এবং বীজগাণিতিক সূত্র ব্যবহার করে বর্গরাশির সম্প্রসারণ। এবার একটি সংক্ষিপ্ত মূল্যায়ন হয়ে যাক। তোমরা কি বলতে পারবে ax + by + cz কী ধরনের রাশি? হ্যাঁ, এটি একটি বীজগণিতীয় রাশি। এবার বলবে a এর বর্গ সমান কত? a এর বর্গ হচ্ছে a স্কোয়ার। এবার জানতে চাই তোমাদের কাছে a + 2b হোল স্কোয়ার সমান কত? নিশ্চয়ই বলবে a স্কোয়ার + 4ab + 4b স্কোয়ার। বলো তো x + y + z হোল স্কোয়ার সমান কত? হ্যাঁ, x + y + z হোল স্কোয়ার সমান x স্কোয়ার + y স্কোয়ার + z স্কোয়ার + 2xy + 2yz + 2zx। তাহলে আজ এই পর্যন্তই। বাসায় বসে নিয়মিত অনুশীলন করো, সুস্থ থাকো, সবল থাকো, সুন্দরভাবে লেখাপড়া করো, এই প্রত্যাশা রেখে আজকের মতো এভাবেই শেষ করছি। আল্লাহ হাফেজ।